টালিগঞ্জের মুড এভিনিউ বুদ্ধ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল ১৭তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও সম্বর্ধনা অনুষ্ঠান। শনিবার টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে এই ধর্মীয় অনুষ্ঠান ঘিরে ছিল ভক্তদের বিপুল উৎসাহ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, কঠিন চীবর দান একটি মহাপুণ্যের কাজ। প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হওয়া ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলোর চাষ, সংগ্রহ, বস্ত্র তৈরির পর বিশেষ নিয়মে এই চীবর বা ভিক্ষুদের পরিধেয় বস্ত্র দান করা, কৃতী ছাত্রছাত্রীদের হাতে সম্বর্ধনা তুলে দেওয়া হয়। অনুষ্ঠান উপলক্ষে এলাকায় এক শান্তি পদযাত্রারও আয়োজন করা হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারের পরিচালক অরুণজ্যোতি ভিক্ষু। তিনি বলেন, বর্তমান সময়ে গৌতম বুদ্ধের দেখানো শান্তি ও সহানুভূতির পথ অত্যন্ত প্রাসঙ্গিক। সেই পথেই আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। এই দানোৎসবের মধ্যে দিয়ে টালিগঞ্জ জুড়ে ছড়িয়ে পড়ে ধর্মীয় সৌহার্দ্য ও মানবতার বার্তা। কলকাতা টালিগঞ্জ থেকে শুভ ঘোষের রিপোর্ট, সংবাদ এই সময়। सम्मा सम्बुद्धस्य बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। बौद्ध त्रिपिटके विनय पिटके लेखा आछे काठिनां दानां दात्तवाना सामघा गुणा बारुत्तमे इतु तिंशे महाकाव्ये नाभि जानामि दुर्गातिंगा। যে তথাগত বুদ্ধ তার ভিক্ষুদের নিয়ে আজ থেকে 2569 বছর আগে অনতত্ত্ব হ্রদে মানস সরোবরে 30 জন পাত্রবাসী ভিক্ষুকে নিয়ে এই গাথাটা নাগতস্তবে দেশনা করেছিলেন যে আমি আমার জীবনের মধ্যে একমাত্র কঠিন জীবন দান করে আমি 30 কল্পকাল নরকে যাইনি, দুর্গতিতে যাইনি। সেই মহান পুণ্য ফলদায়ক কঠিন জীবন দান আজকে দক্ষিণ কলকাতা টালিগঞ্জ সম্বোধি বৌদ্ধ বিহারে আমরা অনুষ্ঠিত করছি। এই কঠিন জীবন দান বৌদ্ধ ভিক্ষুরা 3 মাস পবিত্র আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা সংযমের বসবাস অধিষ্ঠানের মধ্য দিয়ে ব্রত পালনের মধ্য দিয়ে এই কঠিন জীবন লাভের উপযোগ্য হন। আজকে 18 অক্টোবর 2025 শনিবারে আমাদের অসংখ্য ভক্তমণ্ডলী টালিগঞ্জ মুড এভিনিউ বৌদ্ধ সমিতি এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ সকল ধর্মের মানুষ মিলে আজকে আমরা এই পুজো অনুষ্ঠানে সমবেত হয়েছি এবং আজকে যারা আমাদের 2025 সালে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ এবং এমএতে পাশ করেছে তাদেরকে আমরা সংবর্ধনা দিচ্ছি। আমাদের একটাই বার্তা, সেটা হচ্ছে আজকে আমাদের মধ্যে যে একটা সম্প্রীতি, এই সম্প্রীতি যেন বর্ধিত হয়। ভগবান গৌতম বুদ্ধের যে অহিংসা পরম ধর্ম, এই অহিংসা পরম ধর্মে আমরা যেন সবাই অবিচল থাকতে পারি।